আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিল্লি এবং ঢাকার সম্পর্কে টানাপোড়েন চলছে। হিন্দু মুসলিম নিয়েও বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এবং ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু হিন্দু মুসলমান নিয়ে বিভিন্ন ধরনের দাঙ্গা চলছে বিভিন্ন জেলার মধ্যে। এই বর্তমান অবস্থার মধ্যে বিএনপি সরকার খুবই বিপাকে আছে, কারণ 5 আগস্ট পরবর্তী সময় ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে সে সকল বিষয় নিয়ে অলরেডি বর্তমান বিজেপি সরকার অনেক বেশি পেড়া বাংলাদেশ সরকারের উপর। ডক্টর সরকারের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না ভারত সরকারের। বর্তমানে 12 ফেব্রুয়ারির পর মামুভাইনা নির্বাচনের পর বিএনপি সরকার এসেছে। বিএনপি সরকার আসার পরও তেমন কোনো পরিবর্তন ঘটেনি। বাংলাদেশে এখনো হিন্দুদের উপর বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে। এ সকল বিষয় নিয়ে ভারতীয় মিডিয়াগুলো সরব এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সে সকল বিষয় নিয়ে অনেক বেশি বক্তব্য দিচ্ছে এবং কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার যিনি আছেন দীনেশ ত্রিবেদী, তিনিও এই নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। তার মানে বুঝতে পারতেছেন বাংলাদেশের সাথে কূটনীতিকভাবে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে। তারপরে আছে সীমান্তের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। সীমান্তের মধ্যে ভারত যে কোনো বিনিময়ে কাঁটাতারের বেড়া দিবেই দিবে। অলরেডি অনেক জায়গায় কাঁটাতারের বেড়া অলরেডি উঠতে শুরু করে দিয়েছে এবং সীমান্তের মধ্যে হত্যাও বেড়ে গিয়েছে। এই সকল বিষয়গুলো মিডিয়াতে আসছে না। সীমান্তের মধ্যে অবস্থা নিয়ে বাংলাদেশ সরকার বিপাকে আছে। বাংলাদেশে হিন্দু মুসলমানের বিভিন্ন জায়গায় দাঙ্গা নিয়ে সেখানেও বিপাকে আছে। আরো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বর্তমান সরকার বিপাকে আছে। ভারত এই বিষয়টাই চাচ্ছিল যে কূটনীতিকভাবে বর্তমান যে তারেক যে সরকার আছে তাদেরকে বিপাকে ফেলতে, একে অর্থনৈতিকভাবে বিপাকে ফেলবে এবং হিন্দু মুসলমানের ব্যাপার নিয়ে বিপাকে ফেলবে এবং সীমান্তের অবস্থা নিয়ে বিপাকে ফেলবে এবং বাংলাদেশের মধ্যে চলমান যে পরিস্থিতি সেই সকল বিষয় নিয়ে বিপাকে ফেলবে। এবং বাংলাদেশের জনগণও কিন্তু এই বর্তমান তারেক যে সরকারের প্রতি যে আস্থাটা ছিল সেটাও কিন্তু এই 4 মাসে শাসনামল দেখে আস্থাটা চলে যাচ্ছে। বাংলাদেশের জনগণকে কূটনীতিক ভাবে বলেন এবং গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বলেন, সকলভাবে কিন্তু ভারত বুঝাতে সক্ষম হচ্ছে যে বিএনপি সরকার আওয়ামী লীগের সরকারের শাসনামলে ধারে কাছেও নেই। এটাই হচ্ছে রিয়েলিটি। এটা ভারতের গোয়েন্দা সংস্থা দিয়ে কূটনীতিক ভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণের জন্য এটা রকেট সায়েন্সের দরকার নেই। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলের সাথে বর্তমানের 2 বছরের শাসন আমল মিলিয়ে দেখলেই বাংলাদেশের জনগণের কাছে রেজাল্ট চোখের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে আমরা এইরকম গুম হত্যা দেখিনি, আইন শৃঙ্খলা বাহিনীর এইরকম অবনতি দেখিনি এবং দ্রব্যমূল্যের এই পরিমাণ ঊর্ধ্বগতি দেখিনি এবং এইরকম প্রতিহিংসা রাজনীতি দেখিনি। ওনার আমলে গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, কিন্তু এখন যে পরিমাণে 2 বছরে হয়েছে তার ছিটে ফোটাও কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখতে পাইনি। এখন বাচ্চা শিশু যেমন রাস্তায় নিরাপদ না, বাচ্চা মেয়েও কিন্তু রাস্তায় নিরাপদ না। সকলকে ধরে ধরে বলাৎকার করে দিচ্ছে সাধারণ বিভিন্ন যুবকেরা। এই পরিমাণ অবস্থা বাংলাদেশের মধ্যে বিভিন্ন উপজেলা জেলার মধ্যে আমরা প্রত্যেকদিন এরকম খবর শুনতে পাই। 7 বছরের বাচ্চাকে বলাৎকার করা হয়েছে, 7 বছরের মেয়েকে বলাৎকার করা হয়েছে, ছেলে ছেলেকে বলাৎকার করছে, ছেলে মেয়েকে বলাৎকার করছে। সারা বাংলাদেশে এই সকল নিউজে সয়লাভ এবং চিন্তাকারী প্রত্যেক দিন চিন্তায় করতে গিয়ে মার্ডার করতেছে, ছুরি মেরে দিচ্ছে, ঘর থেকে চুরি হচ্ছে, এই ধরনের খবর শুনতে পাচ্ছে। এবং বিভিন্ন জেলার মধ্যে অস্ত্র তাক করে গুলি করে সাধারণ বিভিন্ন লোকদেরকে হত্যা করা হচ্ছে এবং চিন্তায় করতে গিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। নিজেরা কুন্দল করে নিজেদের নেতাদেরকে মেরে ফেলা হচ্ছে। তার মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে অবনতি হয়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়েছে এবং এই বর্তমান সরকার বাংলাদেশে কোনো দিকে মনোযোগী না হয়ে একমাত্র আওয়ামী লীগের বিষয় নিয়ে মনোযোগী হয়ে পড়েছে। এই সরকারের কাজ হচ্ছে আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখো, আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাও, বাংলাদেশ রসাতলে যাক, বাংলাদেশের জনগণ রসাতলে যাক। বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে কোনো লাভ নাই। আমরা 20 বছর পর ক্ষমতায় এসেছি, চেটে পুটে যা আছে বাংলাদেশ সকল কিছু খেয়ে ফেলবো এবং আওয়ামী লীগকে একেবারে
নিঃস্ব করে দিব। এই সকল বিষয়ও কিন্তু জনগণ এখন ক্লিয়ারলি বুঝতে পারছে। ভারত যেটা চাচ্ছে সে সকল বিষয়গুলো একেবারে অ্যাকুরেটলি ভাবে বর্তমান বিএনপি সরকার করেই যাচ্ছে। সো ভারতের দোষ দিয়ে কি লাভ? ভারত যেটা চাচ্ছে সেটাই আপনারা করতেছেন। জনরোষের শিকার হবেন কিছুদিন পরে, এবং বাংলাদেশের সকল জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলছে, পক্ষে দাঁড়ানোর জন্য বসে আছে, এবং আওয়ামী লীগও সেই সুযোগে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করছে, তাদের শক্তি সামর্থ্য জানান দিচ্ছে। সো আপনারা পালাবেন কোথায়? ভারতও আপনাদেরকে চেপে ধরেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও আপনাদেরকে রাজপথে নেমে চেপে ধরেছে, আইন শৃঙ্খলা বাহিনী ক্লিক করতেছে না, চারিদিকে অপরাধ বেড়ে গিয়েছে, ছেলে মেয়ে কেউ নিরাপদ না, সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে হতে পারছে না, চিন্তায় শিকার হচ্ছে, দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা, দ্রব্যমূল্যের দাম বাড়তি, আপনারা এদিকে আবার আমেরিকার সাথে দেশ বিরোধী চুক্তি করে বাংলাদেশে তুলে দিয়েছেন। তো এমতা অবস্থায় আপনাদের এই সরকার টিকে কি করে? 4 মাস যে টিকে আছেন সেটাও তো ভাগ্য, আরো যে 2-3 বছর টিকে থাকবেন সেটাও তো আপনাদের ভাগ্য, যদি বাংলাদেশের জনগণ মেনে নেই। তাই নয় কি? এভাবে করে একটা দেশ চলতে পারে? হাওয়ার উপর দেশ চলছে, কথা বুঝতে পেরেছেন? এদিকে পদ্মা রেলের নিচে মাটি কেটে ফেলা হচ্ছে, পিলার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমাদের সেতু মন্ত্রী এসে বেফাস একটা বক্তব্য দিয়ে 7-5-12 বুঝিয়ে দিচ্ছে। এভাবে করে মন্ত্রী পরিষদ চলতেছে। শিক্ষামন্ত্রীকে বাচ্চা বাচ্চা শিশু সিস্টেমেটিক ভাবে ট্রোল করতেছে, হাসতেছে। বুঝেন না বাংলাদেশের এখন অবস্থা কোথায়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোথায়? তার উপর আপনারা এখন ভারতের সাথে শত্রুতা দেখাচ্ছেন। তাহলে আপনারা কিভাবে একটা দেশের মধ্যে সুন্দরভাবে পরিচালনা করবেন? কখনোই সম্ভব না। বুঝতে পেরেছেন? বাংলাদেশ একেবারে বিভিন্ন দিকে কলাপস করছে আপনাদের এরকম আনারি দেশ শাসনের কারণে। সো এই অবস্থায় ভারত তাদের যে মিশন আছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরানো, সেটা ভারত করতে সক্ষম হবে, এবং আওয়ামী লীগও তাদের শক্তিমত্তা দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে অচিরেই ফিরে আসবে। কেউ ঠেকাতে পারবে না। যতই পাকিস্তান প্রীতি দেখাবেন তত তাড়াতাড়ি আপনাদের পতন হয়ে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনি বাঘের সাথে বসবাস করবেন, কিন্তু বাঘের সাথে আবার শত্রুতা করে একসাথে বাঘের সাথে থাকার কথা চিন্তা করতে পারবেন? কখনোই না। বাঘ আপনাকে গিলে খাবে। কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের ভিতর। সে জায়গায় থেকে আপনি পাকিস্তানের সাথে প্রীতি দেখাবেন, ভারত বিরোধিতা রাজনীতি করবেন, আমেরিকার কাছে দেশ তুলে দিবেন, ভারত বসে থাকবে? ভারত যে কোনো মূল্যে যেভাবে হোক আপনাদের অ্যান্টি রাজনৈতিক দল যে আছে তাকে বাংলাদেশের বুকে ফিরিয়ে আনবে এবং ক্ষমতায় বসাবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ভারতের মিত্র। সো বাংলাদেশ আওয়ামী লীগকে ভারত আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করবে রাজনীতিতে, এবং আওয়ামী লীগের হাতে আবার ক্ষমতা তুলে দেওয়ার জন্য যা যা কিছু কূটনীতিক ভাবে করা প্রয়োজন সকল বিষয় করবে, এবং ভারত অনেক আগে থেকে করে যাচ্ছে। দরকার হলে আরো 1 বছর যাক, আরো 2 বছর যাক, আরো 3 বছর যাক, 4 বছর যাক, তারপরও ভারত 4 বছর পর হলো সফল হবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, এবং আওয়ামী লীগও তাদের শক্তিমত্তা দেখিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরবে এবং ক্ষমতায় বসবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।